কারবালাতে যখন আমরা রাতের বেলা ঘুরতে বের হই তখন কিরকম জ্যাম থাকে তারই ক্ষুদ্র কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। এখন আপনারা যে জায়গাটা দেখতেছেন এটা হলো হযরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ জিয়ারত করতে যাওয়ার যেই প্রথম মেইন গেট আছে ওই মেইন গেটের রাস্তাটা। আশা করছি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আবারও চলে আসলাম কারবালার নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমি যে কারবালা কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বা কারবালার ভিডিও বানাই, তাতে অনেকে অনেক কথা বলে। কেউ বলে বেদাত, কেউ বলে শিরক, মানে এক একজনের এক একটা মতপার্থক্য থাকতেই পারে। তাই আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা যারা আমার কারবালার ভিডিওগুলো দেখেন। তো আসলে আমি আপনাদেরকে কারবালার দৃশ্য কিছুটা দেখানোর চেষ্টা করি। এখানে যে পৃথিবীর অনেক দেশ থেকে হাজার হাজার মানুষ আসে, এখানে আপনারা ভিডিওতে কেমন দেখতেছেন আমি সেটা জানি না। এখানে সবাই কিন্তু আস্তে আস্তে হাঁটতেছে, মানুষ আমাদের সামনেই দেখা যাইতেছে প্রচুর ভিড়। সবাই একটাই উদ্দেশ্য, হযরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফে একটু সালাম জানানোর জন্য আর একটু জিয়ারত করার জন্য সবার গন্তব্য একটাই, হযরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফটা একটু ছুঁয়ে দেখবে। এখানে মহিলা পুরুষ সবাই আছে, আপনারা হয়তো দেখতেছেন। তো এখানে সবাই যে জিয়ারত করতে ঢুকে কিন্তু আলাদা আলাদা জায়গায়, যদিও এখন সবাই একসাথে হাঁটতেছে আগে পিছে করে মহিলা পুরুষ সবাই। কিন্তু যখন ওই গড়টার ভিতরে ঢুকবে, যেই গড়টার ভিতরে হযরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ আছে, ওই গড়টার ভিতরে ঢুকলে কিন্তু আলাদা আলাদা হয়ে যাবে। মহিলাদের এক দরজা, পুরুষদের অন্য আরেকটা দরজা। তো দুই পক্ষ দুই দিক দিয়ে ঢুকে। তো আপনারা কি মনে করেন আমি আসলে সঠিক জানি না। তো আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা হয়তো অনেকে জানেন বাংলাদেশে হলো আলেম ওলামারা দুটা পক্ষ। কেউ বলে মাজার জিয়ারত করতে পারবে, কেউ বলে পারবে না, কেউ বলে জিয়ারত করা যাবে সেজদা করা যাবে না, কেউ বলে সেজদাও করে। তো আসলে দুইটা পক্ষ। আমি আসলে কারবালার সিস্টেমের কথা যদি আমি শেয়ার করি বা আমার অভিজ্ঞতার কথা, কারবালাতে আমি অনেক দিন আছি। আসলে এখানে আসে যারা দূর দূরান্ত থেকে বা বিভিন্ন দেশ থেকে, ওনারা সবাই জিয়ারত করে। আর এখানে আলাদা জায়গা আছে, ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ে, কেউ কোরআন তেলাওয়াত করে, নামাজের পরে কেউ দোয়া দুরুজ পড়ে, মানে যে যেভাবে দোয়া করতে পারে ওইভাবে দোয়া চায়, দোয়া করে। তো আসলে এটার অনেকের ভুল ধারণা আছে। তো আমি ভিতরের দৃশ্য সম্পূর্ণভাবে আপনাদেরকে অন্য আরেকটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আমরা এখন আছি হযরতে ইমাম আব্বাস রাদিয়াল্লাহু আনহুর রওজা শরীফ যে গড়টার ভিতরে, ওই গড়টার সামনে, আমাদের সামনেই দেখা যাইতেছে ওই গড়টা। আর মাথার উপরে দেখতেছেন কিছু ফানির মানে পাইপ দিয়ে ফানির সিস্টেম করে দিছে। এই ফানিগুলো বাষ্প আকারে বাইরে হইতেছে পরিবেশটাকে ঠান্ডা রাখার জন্য। এখানে কিন্তু অনেক মানুষ, আর আপনারা হয়তো অনেকে জানেন আরব দেশে অনেক গরম, এই গরমকে ঠান্ডা করার জন্য পানি দিয়ে ব্যবস্থা করে রাখছে মাথার উপরে। কিছুটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভিডিওর মাধ্যমে। তো জানি না কে কোথা থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিয়ে অন্য আরেক ভাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার কথার ভিতরে ভুল ত্রুটি হতে পারে, সবাই অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের জন্য এই পর্যন্ত, দেখা হবে ইনশাআল্লাহ কারবালার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।